চলো আজ আরও একটা মিনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চায়ের সাথে চলে এসেছিলাম ব্যালকনিতে। জানো তো, মাঝে মধ্যে এরকম একা একা সময় কাটাতে খুব একটা কিন্তু খারাপ লাগে না। আমার তো বেশ ভালোই লাগে। কিছুটা সময় একা কাটানোর পর চলে গেছিলাম সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। আগের দিনের তো কয়েকটা রুটি বেঁচে গেছিলো, তাই ভাবলাম সেটা দিয়ে ঘরোয়াভাবে সবার জন্য রোল বানাই। আর খেতে কিন্তু সবার ভালোই লেগেছিল। তারপর একটু ডাস্টিংয়ের কাজ করছিলাম। রাস্তার ধারে ঘর থাকলে যা হয় আর কি। আর এরই মাঝে দেখি বড় ঘুম থেকে উঠে গেছে, তাই ওর জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম। তারপরে ঘরের বাকি যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে সোজা স্নানে চলে গেছিলাম। যদিও এই বাড়িতে থাকলে ঘুম থেকে উঠেই ফার্স্টে স্নান করি, তবে যা গরম পড়েছে, দিনে ৩-৪ বার স্নান না করলে আমার আবার মন ভরে না। আর তার উপরে আজকে বেশ কড়াভাবে রোদ উঠেছিল। এরপরে বসে পড়েছিলাম সবাই মিলে লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে গিয়ে গোপাল ভাঁড় দেখা হবে না তা কী করে হয় বলো? তারপরে নিজের রুমে চলে এসেছিলাম। শরীরটা খুব একটা ভালো লাগছিল না দেখে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যের দিকে ফ্রেশ হয়ে সবার জন্য একটু চা করে নিয়েছিলাম। আর এদিকে এই যে আরেকজন বসে বসে ফোন ঘাঁটছিল। তারপরে দেখি কুসুমও এসছে আমার সাথে দেখা করতে, তাই ভাবলাম ওর সাথেও আরেকবার চা খেয়ে নিই। যেই শুনেছে কালকে কলকাতা চলে যাব, তাই তাড়াতাড়ি করে চলে আসছে একটু দেখা করতে। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল দেখা করার, কিন্তু সেই সময়টা আর হয়ে উঠছিল না। তারপর ওই ৯টা ৯:৩০ নাগাদ একটু খিদে পাচ্ছিল দেখে বরকে বললাম, কাল তো কলকাতা চলে যাব, যাওয়ার আগে আমাকে একটু এখানের পাপড়ি চাটটা কিনে খাওয়াবে। বর কিন্তু সেই কথা মতো আমার জন্য একটু পাপড়ি চাট এনেছিল। এখানের পাপড়ি চাটটা না আমার দারুণ লাগে, কারণ এটা ঘুগনি দিয়ে করে। আর খেতে দারুণ হয়েছিল কিন্তু। আর না, একা রুমে বসেছিলাম, তাই মন ভরে একটু ঘরটাকে দেখছিলাম। আসলে এইবার এসে অনেক দিনের জন্য থাকলাম তো, তাই যাওয়ার আগে মনটা একটু বেশ খারাপই লাগছিল।